দেখো এবিসিডি হলো একটা রেক্ট্যাঙ্গেল, ওর ভেতরে 8টা স্কোয়ার আছে। ইনসাইড দিস রেক্ট্যাঙ্গেল 8 স্কোয়ারস আর দেয়ার। এই 8টা স্কোয়ারের মধ্যে দুটো স্কোয়ার ব্লু কালারের আর দুটো স্কোয়ার রেড কালারের। এই দুটো 4টে স্কোয়ার বোথ আর ইকুয়াল ইন সাইজ, অর্থাৎ নিচের যে দুটো স্কোয়ার আছে এই স্কোয়ার দুটো আর লেফট সাইডে যে দুটো স্কোয়ার আছে এই দুটো লাল রঙের স্কোয়ার এক সাইজের, আর বাকি 4টে স্কোয়ার বিভিন্ন সাইজের। এখন এই 8টা স্কোয়ারের মধ্যে একদম সেন্টারে যে স্কোয়ারটা আছে, যেটা কিনা লাইট ব্লু কালার, ওটার এরিয়া হলো 1 স্কোয়ার ইউনিট। অর্থাৎ এবার আমাদের বার করতে হবে যে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল। শুধুমাত্র গিভেন আছে কি, দেওয়া আছে এবিসিডি একটা রেক্ট্যাঙ্গেল, ওর মধ্যে 8টা স্কোয়ার আছে, তার মধ্যে 4খানা স্কোয়ার বিভিন্ন সাইজের আর দুটো করে ইকুয়াল সাইজের স্কোয়ার আছে, আর সেন্টারে যে স্কোয়ারটা আছে সেটার এরিয়া হলো 1 স্কোয়ার ইউনিট। আমার সব হোয়াটসঅ্যাপে দেওয়া থাকে এবং অনলাইনেও সবাই পাবে। তো আমি এটা এক্সপ্লেন করলাম ভেতরে কি আছে। বার করতে কি হবে, বার করতে হবে এরিয়া অফ দা রেক্ট্যাঙ্গেল। একটু পজ নাও, চেষ্টা করো, যদি না হয় তাহলে আমি তো বলছি তোমাদের। ভেতরে 1 স্কোয়ার ইউনিট দেখতে পাচ্ছ, ওই এরিয়াটা বলে দিয়েছে। ওই যে সাদা রঙের যে ইনসাইডের সেন্টারে যে স্কোয়ারটা, সেটা বার করতে হবে টোটাল এরিয়া অফ দা রেক্ট্যাঙ্গেল। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দা রেক্ট্যাঙ্গেল, মানে বিগার রেক্ট্যাঙ্গেল যার মধ্যে স্কোয়ার গুলো ইনক্লুড আছে। আমি এবার তোমাদের এই অঙ্কটা বোঝা হয়ে গেছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই কি বলতে চাইছে। চেষ্টা করো, আর আমি তোমাদের এবার দেখাচ্ছি আমার বোর্ডে। অঙ্কটা একটু ছোট করে দিলাম, সাইডে রাখলাম। এবার এই অঙ্কটা আমি নিজে ড্র করে রেখেছি, তোমাদের দেখাচ্ছি কি করে এটা বার করব। এই যে স্কোয়ারটা, ওই পিকচারটাও দেখতে থাকবে। এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটার একটা নাম দিয়ে দিই পি কিউ আর। তাহলে কি হলো, পি কিউ আর বি। এই স্কোয়ারের আমি লেন্থ সাইডটা ধরে নিলাম, সাইড অফ পি কিউ আর বি ইজ ইকুয়াল টু এক্স। অর্থাৎ এই লেন্থটা এখান থেকে আমি এক্স ধরলাম, তার মানে এটাও এক্স। স্কোয়ার তো, স্কোয়ার হলে এটাও এক্স, স্কোয়ার হলে এটাও এক্স, 4টে সাইডই সমান। এবার আমরা নেক্সট স্কোয়ারে যাব। কোন স্কোয়ারটা নেব, এইটা বলেছে 1 স্কোয়ার ইউনিট। এই যে শেডেড রিজিয়নটা আছে এইটা বলে দিয়েছে 1 স্কোয়ার ইউনিট। তাহলে এর সাইড গুলো কত, ওই সাইড গুলো 1 ইউনিট। এখান থেকে এটা 1 ইউনিট, এখান থেকে এতটা, আর এখান থেকে এতটা ছিল এক্স ধরেছি। তাহলে এইখান থেকে এতটা কত, তার নাম হচ্ছে এইচ আর। এই চারটা কত, এই চারটা হলো 1 প্লাস এক্স। বোঝা গেল, এখান থেকে এতটা, তাহলে এখান থেকে এতটাও যা, এখান থেকে এতটাও তাই, জিসিও তাই, জিসিও সেম হবে 1 প্লাস এক্স। তাহলে এইখানে যখন দুটো স্কোয়ার আছে তাহলে এই দুটো সেম, তাহলে এটা 1 প্লাস এক্স বাই 2, এটাও 1 প্লাস এক্স বাই 2, দুটো হাফ হাফ করে দিলাম। এটাকে যদি আমি ঠিক করে লিখি তাহলে 1/2 প্লাস
x/2। আমি এটাকে মুছে দিচ্ছি, এটাকেই লিখছি 1/2 প্লাস x/2। এটাও সেম 1/2 প্লাস x/2। এবার যদি এটা 1/2 প্লাস x/2 হয়, এটা স্কোয়ারের একটা সাইড, তাহলে এখান থেকে যে এই সাইডটা আছে সেইটাও 1/2 প্লাস x/2। ওটার কি নাম? এই জি। এই জিটাও 1/2 প্লাস x/2, কারণ সেম স্কোয়ারের আছে, এই স্কোয়ারটাই আছে সাইড। এবার তাহলে এই গোটা স্কোয়ার এখান থেকে এত লেন্থ কি হবে? এটার নাম দিয়ে দাও একটা এল। এল দিয়ে নি কোথাও। এলজিটা কি হবে? হোয়াট ইজ এলজি? এই সাইডটা তো 1, আর এখান থেকে এতটা হলো 1/2 প্লাস x/2। 1/2 প্লাস x/2, তাহলে এইটা প্লাস এইটা মানে 1 প্লাস হয়ে গেল 1 প্লাস 1/2 প্লাস x/2। কত হলো? 3/2 প্লাস x/2। কতটা? এলজি। এলজি যা, এটাও তাই। এটা নামটা দিয়ে দিই একটা এল এম। এম নেই, এম দিয়ে দিলাম। তাহলে এটা এমডিও তাই হলো। এমডি কত? এখান থেকে এতটা, সেম এখান থেকে এতটা এলজি কত? 3/2। এখানেই লিখে দিলাম এমডি। এই অবধি হলো। এবার আমাদের কি করতে হবে? এরিয়া বার করতে গেলে তো আমাকে এক্স এর ভ্যালু বার করতে হবে, তাহলে কোনো না কোনো ইকুয়েশন চাই, সেটা বার করার চেষ্টা করছি। এই স্কোয়ারটার লেন্থ ধরে নিলাম এ, লেট দ্যাট ইজ এ, অর্থাৎ ডিজি কে ধরে নিলাম এ। তাহলে এটা যদি ডিজি এ হয়, তাহলে এটাও এ। এখানে দুটো স্কোয়ার আছে, তার মানে এই লেন্থটা কত হবে? a/2 হবে। এইটার অর্ধেক হবে, কারণ এই স্কোয়ারের মধ্যেই দুটো, এদিকে লেন্থটা তো সেম এ, আর এখানে দুটো স্কোয়ার তৈরি হয়েছে, তাহলে এই লেন্থটা অর্ধেক হতেই হবে। তাহলে a/2, যদি এটা a/2 হয়, তাহলে এই লেন্থটা এখানে একটা নাম দাও mn। তাহলে mn টাও হলো a/2। mn কি হলো? mn টাও হলো a/2। তাহলে mdটা কি হলো? mdটা হলো a প্লাস a/2, অর্থাৎ কিনা এইটা ছিল a, এটা a/2 বার করলাম। এইটা তো সাইডটা ডিজিএ, মানে এইটাও এনডিও এ। ডিজিএ মানে এনডিও এ, স্কোয়ার তো সব স্কোয়ার। তাহলে এ হলো, আর এমডি মানে কি? এনডি প্লাস এমএন। এনডি প্লাস এমএন, এ প্লাস a/2। কত হলো? 3/2 এ। তাহলে আমরা বুঝতে পারলাম এখানেও এমডি, এটাও এমডি। তাহলে এটা ইকুয়াল টু এটা কি লিখবো? 3/2 এ is equal to 3/2 plus x/2। এটা লিখতেই পারি, এটাই তো এটা হলো। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? এখান থেকে আমরা দুইটা কাটছে আর 3টা নিচে নামছে, তাহলে a ইকুয়াল টু পেলাম 3/3 মানে 1 প্লাস x/3। এটা ক্যালকুলেট করা সোজা। এই 2 কেটে গেল, 3টা নিচে নামালাম, 3/3 মানে 1 আর x/3। তাহলে এটা x/3 পেলাম। এটা যদি x/3 পাই, তাহলে আমরা এখন এই এটা পেলাম কি? 1 প্লাস x/3। তাহলে ml টাও তো 1 প্লাস x/3। ml ইকুয়াল টু, তো ডিজি সেম তো লেন্থ, তাহলে ওটা কি হলো? 1 প্লাস x/3 ml টা। আর এইখান থেকে এতটা তো 1, ভেতরে এটা 1 স্কোয়ার ইউনিট, সব কটা সাইড 1। তাহলে এখানে নাম দিয়ে দিই কিউ। এল কিউটা 1, তাহলে এম কিউটা কত? এম কিউটা কত?
এমকিউটা হলো 1 plus 1 plus x by 3 that is equal to 2 plus x by 3 কি পেলাম এমকিউ এমকিউ পেলাম মানে এম পেলাম এটা মানেই এম কেন ওটাও তো একটা স্কোয়ারের এই সাইডটা পেয়েছি তাহলে ওটা ইকুয়াল টু এটা এবার এইটাকে তুমি এম কে পিকিউ বলতে পারো এম ইকুয়াল টু পিকিউ কারণ এটা স্কোয়ারের সব লেন্থই তো এক এই যে পিকিউ এইটা আর এইটা তাহলে ওটা পিকিউ আর পিকিউ যদি পেয়েছি তাহলে এটা তো 1 সরি পি এখানেও তো কিউ লিখেছি এটা কিউ লেখা যাবে না আচ্ছা এইটা কিউ পাল্টে দিই এটা কোথাও কাজে লাগেনি এম এন ও পি কিউ আর আর এস 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 দিই তাহলে পিএস টা হলো কত পিএস টা হলো এর সঙ্গে আরেকটা এক যোগ করে দাও 3 প্লাস এক্স বাই 3 কেন এটা 1 আর এইটুকু পেয়েছি 2 প্লাস এক্স বাই 3 এবার আমরা এইটাকেই ধরেছিলাম এক্স এই সাইডটাকেই ধরেছিলাম এক্স তাহলে দ্যাট শুড বি ইকুয়াল টু এক্স আমরা এবার এক্সটা পাবো এটাকে ওদিকে নিয়ে যাও 3 is equal to x minus x by 3 that is equal to 2x by 3 তাহলে এখানে 9 2 x কত হলো 9 by 2 x পেয়ে গেলাম 9 by 2 x equal to 9 by 2 তার মানে আমরা এবার যদি নিচে চলে যাই এটাকে কত পেয়েছিলাম হোয়াট ইজ এ ইকুয়াল টু কত পেয়েছিলাম 1 প্লাস এক্স বাই 3 এখানটায় লিখছি 1 প্লাস এক্স বাই 3 তাহলে ডি এইখান থেকে এতটা কত 1 প্লাস মানে এটা কি বার করছি ডিসি বার করছি ডিসি 1 প্লাস এক্স বাই 3 প্লাস হাফ প্লাস এক্স বাই 2 প্লাস হাফ প্লাস এক্স বাই 2 কত হলো 1 হাফ 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 মানে 2 প্লাস x by 2 মানে x x প্লাস x by 3 x প্লাস x by 3 তাহলে পেলাম হলো 2 প্লাস 3x 4x by 3 আর 4x মানে এবার x বসিয়ে দাও 4 by 3 ইন্টু কত x কত বেরিয়েছে 9 by 2 that is equal to 2 প্লাস 3 কাটলো 12 আর 6 তার মানে 8 ডিসি বেরোলো তোমার ডিসি ইকুয়াল টু 8 ইউনিট এবার এইটা কি এটা এক্স প্লাস এদিকটাও 1 প্লাস এক্স বাই 2 তার মানে বিসি ইকুয়াল টু কত হবে এক্স প্লাস হাফ প্লাস এক্স বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু 3x প্লাস 1 বাই 2 আচ্ছা 3x বাই 2 করেই রাখি 3x বাই 2 প্লাস হাফ 3x বাই 2 প্লাস হাফ তাহলে x কত 3 বাই 2 ইন্টু x হলো 9 বাই 2 প্লাস হাফ দ্যাট ইজ ইকুয়াল টু দেখা যাচ্ছে হ্যাঁ এখনো দেখা যাচ্ছে এটা হলো 27 বাই 4 প্লাস হাফ তাহলে 4 এলসিএম ওপরে এটা হয়ে যাবে 27 54 একে 54 এখানে 2 54 না এটা 27 সরি প্লাস এটা 2 তাহলে 29 বাই 4 কত এলো বিসি হলো 29 বাই 4 তাহলে এরিয়া কত এরিয়া ইজ ইকুয়াল টু দুটো সাইডের গুণফল মানে 8 ইন্টু 29 by 4 that is equal to 2 into 29 that is equal to 58 square unit দেখো এই অঙ্কটা এসছিল 8 এটা এসছিল ফিলিপিন্স 8 এর অলিম্পিয়াডে
অ্যাকচুয়ালি তোমাদের বারবার বলছি, যদি তোমাদের অঙ্ক ভালো করতে হয় তোমাদেরকে কিন্তু এই অলিম্পিয়াড এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সাম গুলোর অঙ্কগুলো করতে হবে। করলে পরে মাথা তৈরি হবে। ওই বইতে আমাদের যে কটা অঙ্ক আছে ওই অঙ্ক শিখে কিন্তু মাথা তৈরি হয় না, একটু হয়, যারা একটু ভালো পারে হয়, কিন্তু অরিজিনালি যে মাথা তৈরির কথা বলি আমি, যেটা করলে পরে তুমি নিজে যে কোনো অঙ্ক, বইয়ের অঙ্ক অতীব সোজা, ওর জন্য আলাদা কিছু লাগে না। তোমাকে ভাবতে হবে আমাকে যদি কম্পিটিটিভ এক্সাম, মানে তোমার প্রথম যে কম্পিটিটিভ এক্সাম আসবে সেটা 11-12 এর পর, 12 এর পর ফার্স্ট তুমি কম্পিটিটিভ এক্সাম দিয়ে যে চাই যেতে চাইবে, যে লয়ার হতে চাইবে ক্ল্যাট, যে ইঞ্জিনিয়ার হতে চাইবে জেই মেন্স অ্যাডভান্স, যে ডাক্তার হতে চাইবে নিট, এবং সবেতে এই অঙ্কটা মাস্ট। নিজের ব্রেনটা তৈরি করতেই হবে। বা তোমরা চাকরির পরীক্ষা দিতে যাও, চাকরির পরীক্ষা দিতে গেলে ইউপিএসসি, ব্যাংক, রেল, সমস্ত জায়গায় অঙ্কটাই বলে দেয় যে তুমি চাকরিটা পাবে কি পাবে না। বাকিটা সবাই পারে, করে জেনারেল নলেজ তৈরি করে, সবার যা যা ক্ষমতা সেটা তৈরি করে ফেলে। ইংরেজি, ইংলিশ লিখতে ওগুলো সবাই পারবে, এবারে স্টুডেন্ট সবাই পারবে। আটকে যায় কোথায়? শুধুমাত্র অঙ্কে। সে চাকরির পরীক্ষা হোক, কম্পিটিটিভ পরীক্ষা হোক, তোমার লেভেলটা তুলে দেবে, তোমার র্যাঙ্কিং তুলে দেবে অঙ্ক। আমরা জানি বলে বলছি, ছোটবেলা থেকে এই ভাবনাটা বাচ্চাদের মধ্যে দিতে হবে বাবা মাকে, যে যারা বাবার ব্যবসা আছে ব্যবসা ধরবে তাদের কথা বলছি না, যেটা কিনা একাডেমিক লাইফ, নিজের জীবনটা নিজে তৈরি করব, কারোর নিজেকেই তৈরি করব, আমি আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, তাহলে তোমাকে অঙ্কে ভালো, অঙ্ক তোমার ব্রেন তৈরি করে দেবে। ওই ব্রেনটা তৈরি হলে একবার যে কোনো সাবজেক্ট হবে, অন্য সাবজেক্টে কিচ্ছু ম্যাটার করে না, করলেই হয়। ধরন আছে, সেগুলো আস্তে আস্তে বলে দেবো। আসল অঙ্ক, এটা মনে রাখতে হবে, কোনো অঙ্ক যদি নিজে নিজে করতে পারো, এই অঙ্কটাই যে নিজে করতে পেরেছে এই ভাবনাটা নিয়ে, তার ব্রেন তৈরি হয়েছে। আর তুমি আটকে যাচ্ছ মানেই তোমাদের মধ্যে ইয়ে কি, আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলছি। একটা অঙ্ক ছিল, আমি তখন ক্লাস 9-এ পড়তাম। তো আমি ফুটবল খেলতাম খুব, মানে সব খেলাই খেলতাম, ফুটবলটা বেশি প্রিয় ছিল। আমার ওখানে মাঠে যে বন্ধু, মাঠেরও বলবো না, আমার পাড়ারই বন্ধু, সমীর নাম, খেলতে যেতাম একসাথে। তো আমি যেহেতু অঙ্কে ভালো ছিল, ভালো কথাটা বলা উচিত না, অঙ্কে অঙ্ক পারতাম, তো আমি আমার বন্ধুদেরও তখন ভালো করবার জন্য পড়াতাম, তো ওরাও আমার কাছেই শিখতো। আমার অ্যাকচুয়ালি হয়েছিল কি, আমি সবসময় 2 ক্লাস অ্যাডভান্স থাকতাম, মানে আমার দিদিকে আমি অঙ্ক করাতাম, আমি 5-এ পড়তাম যখন, তখন 7-এর দিদির অঙ্ক আমি করে দিতাম। তো ওই করতে করতে আমার নিজেরই অ্যাডভান্স হয়ে গেছে, এবং তখন বুঝেছি যে অ্যাডভান্স হওয়াটা কত জরুরি, না বুঝেই হয়ে গেছি দিদিকে করাতে গিয়ে। যাই হোক, যেটা প্রসঙ্গ ছিল, ওই সময় আমাকে একটা, আমার বন্ধু ওই সমীর একটা অঙ্ক এনে দিল। সেই অঙ্কটা তার স্যার পারছে না, তো আমার নামটা একটু সবাই জানতো, ছড়িয়ে গিয়েছিল, পাড়ার সবাই পড়তে আসতো। আমি ছোট, আমি বড়দের পড়াতাম, তো একটু ছড়াবি। তো কি হলো, অঙ্কটা দিল, আমি খালি ওকে বললাম অঙ্কটা ঠিক আছে তো, খাটবো। বললো হ্যাঁ স্যার দিয়েছে মানে অঙ্কটা ঠিক আছে, কিন্তু স্যার পাচ্ছে না, এটাও বলে দিয়েছে, অনেক চেষ্টা করেছে, হচ্ছে না। এই পৃথিবীতে এখনো এরকম অঙ্ক আছে যে অঙ্ক আজও সলভ হয়নি, কাজ চলে। এখন আমার সময় হয় না অন্য অঙ্ক দেখবার, যাই হোক সেটা অন্য বিষয়। যেটা বলতে চাইছিলাম, ওই অঙ্কটা কেন বলতে চাইছি, আমার নিজের বাহবা কুড়াবার জন্য না, এর পেছনে প্রসঙ্গ আছে তাই বলতে চাইছি। ওই অঙ্কটা আমি এত খেলাবাসতাম, ভালোবাসতাম, তখন আমাদের টাইমে ছিল বঙ্গলিপি খাতা, সবে সবে বেরিয়েছে, 3টে বঙ্গলিপি খাতা কমপ্লিট করে ফেলেছি, তাও হচ্ছে না। করতে করতে একবার ইউরেকা বলে লাফি উঠেছি, এবার বোধহয় হয়ে গেছে, তারপর আবার গেছি ভুলে, কোনটা দিয়ে কি ভেবেছি সেটা গেছি, কিছুতে আবার দেখছি হচ্ছে না। এই করতে করতে চান করা, খাওয়া, স্কুলে যাওয়া,
খেলতে যাওয়া সব ভুলে গেছি, খালি ওইটা সলভ করছি। যে কোনো ধরো একটা সায়েন্টিস্ট যখন করে কোনো কাজ নিয়ে, তখন সে ওইটাই করে, সব ভুলে যায়। আর আজকাল কি হয়েছে, আজকাল তোমরা একটা অঙ্ক পেলেই না, ওরা পাচ্ছ না, পরের অঙ্কে চলে যাও, কত ভুল, মানে কল্পনা করে এটা বলতে পারবো না, মাথা এই জন্য তৈরি হয় না। যাই হোক, তো আমি যখন 3 দিন 3.5 দিন খাটার পর অঙ্কটা একবার হয়ে গেছে, ভেবেছি হয়ে গেছে, তারপরেও আমি ওটাকে আর মেলাতে পারছি না। এইরকম করতে করতে রাত্রির বেলা গিয়ে আমি যা যা করছি একটা আবার খাতায় লিখছি, লিখে লজিক তৈরি করে তারপর 5 বার 7 বার দেখলাম না, এবার ঠিক হয়েছে, লজিকে কোথাও কোনো ভুল নেই। কখনো আমি এই অঙ্কটা বলবো, আর আমি তো তখন অঙ্ক করেছি যখন এটা, আমি যখন 9-এ পড়ি, দ্যাট ইজ ইয়ার অফ 78। কম্পিউটার, ল্যাপটপ এইসবগুলো তো অনেক পরে জানলাম মেয়ের দৌলতে। আর আমি দেখেছি ওই অঙ্কটাই গুগলে অন্য 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 একজন বাঙালির নাম রয়েছে। আমি তোমায় কনফার্ম বলছি তোদের, মানে তোমাদের, সরি, বাচ্চা মেয়ে বলে ফেলেছি আপনাদের, ওই অঙ্কটা কিন্তু আমি করেছিলাম ফার্স্ট। এই একদম মানে দুনিয়ার সব স্যাররা আমার বুকে জড়িয়ে হয়েছিল সবাই, তখন আমি এসব কিছু জানতাম না, কোথাও দিতে হয় বোধহয়, কি করতে হয়, তো বাচ্চা না, ক্লাস 9, কেউ যদি বলে দিত তাহলে আমি হয়তো পাঠাতাম। যাই হোক, সেটা প্রসঙ্গ না, হয়নি ওটা নয়, কিন্তু দেখি অন্য নাম, আশ্চর্য লাগে। তো সে তো কারণ না কারো আমার সোর্সেই করে তারপর হয়েছে, এ তো কনফার্ম একদম। কেন বললাম কথাটা, এই জন্য বললাম, আমার নাম ভাঙানোর জন্য না, আমি এই জন্য বললাম, একটা অঙ্কের পেছনে আমি খেটেছিলাম 4 দিন, খাওয়া নাওয়া সব ভুলে গেছিলাম, তারপর কি অঙ্কটা হয়েছিল। তোমরা একটা অঙ্ক না পারলে পরের সেকেন্ডে চলে যাও, ওটা নিয়ে যে খোপড়িতে ভাববে, এটা খাটাতে হবে, ব্রেনটা খাটালে তবে কিন্তু ব্রেনটা বেরোয়, খোলে। এই বিষয়টা আগে বুঝতে হবে, ব্রেন আটকে থাকে। আমরা এটাও জানো, আমরা আমাদের যা ব্রেন আছে না, তার 0.0002% ইউজ করি, এইটুকু ইউজ করি, মানে 10,000 ভাগের 2 ভাগ। ব্রেনেরটাকে যদি আমরা 5,000 ভাগ করি, তার 1 ভাগ ইউজ করি। পুরো ব্রেনটা ইউজ করলে যে কি হতে পারে ভাবো। আর তার মধ্যে যারা ক্ষণজন্মা হয়, তারা এটা ইন্টু 2 আইকিউ টেস্ট করে দেখা গেছে, অর্থাৎ তারা এই 5,000-কে আর অর্ধেক বাড়িয়েছে, যারা ক্ষণজন্মা সায়েন্টিস্ট। ডিফারেন্সেসটে কত, জাস্ট ডবল, অর্থাৎ ওদের হচ্ছে 0.004, মানে 2,500 ভাগের 1 ভাগ তৈরি ভাবে। আমাদের যা ব্রেন, তার 2,500 ভাগের 1 ভাগ ভাবতে পারে। কত ভাগ ভাবা বাকি করতেই পারি না, এই জীবনেও পারি না। আমাদের ব্রেনটা যে কি জিনিস খালি কল্পনা করো। আমি কিন্তু সব জার্নাল থেকে যা স্ট্যাটিস্টিক্স পড়াশোনা করি, তো একটু যা পাচ্ছি সেগুলোই বলছি। অর্থ কি, তোমাদের প্রথম, আমি ভিডিওটা অনেক বড় হচ্ছে হোক, কারণ আমার এই লেকচারটা কিন্তু ইম্পর্টেন্ট। কি করে একটা বাচ্চা নিজেকে, এই তো বাড়ির বাবা মাও বলে না, ওদের বুঝিয়ে দেয় না, কারণ বাবা মাকেও তো সেটা জানতে হবে, ওই পাত দিয়ে যেতে হবে। যে কিনা আগুনে হাত দেয়নি, সে আগুনের তীব্রতা জানবে কি করে। ওই জন্য বাচ্চা যখন জন্মায়, প্রথম যারা আমাদের ঠাকুমা ঠাকুরদাদা ছিল, ঠাকুরদাদার কথা ভুল বললাম, তারা প্রথম ওই অন্নপ্রাশনে দেখবে আগুনটা একবার চট করে আঙুলটা লাগিয়ে দেয়। ওই বাচ্চাটা তখন থেকে ওটাকে বোঝে, ওরে বাবা এটা খুব বাজে জিনিস, এর কাছে যাবো না। জানাতে হবে বাচ্চাকে, নাহলেও ভাববে কোত্থেকে যে একটা অঙ্ক না হলে ওটার পেছনে দৌড়তে হয়, তবে ব্রেন খোলে। আমি তো একটা টিচার দেখিয়ে দেবে, ওই অ্যাভারেজ জায়গায় রয়ে গেল,
দেখাবার পর বোঝে, বা আমি দেখাবার পর তাকে বোঝাবোই, সে পারবেই। কিন্তু নিজের থেকে নিজের যে উত্তরণ ওঠা, সেটা কখন হবে? সেটা তখনই হবে যখন তোমরা একটা অঙ্ক যখন হবে না, সেইটা ডেডিকেশন থাকতে হবে যে আমিই করব, কারোর হেল্প নেবো না, করে ছাড়বো। অটোমেটিক হবে, অটোমেটিক। নিজের ব্রেনের আইকিউ যে কোন জায়গায় নিয়ে যেতে পারবে সেটা ভাবতেই পারবে না। আমাকে তোমরা যে কোনো অঙ্ক যখন তখন দেবে, আপ টু গেট অব্দি, এনি ওয়ান, যত কঠিন, আমার তার জন্য কোনো বই কিছু দেখতে লাগে না। অন্যান্য অনেকেই আছেন যারা, তোমরা হয়তো তোমাদের স্কুলে যাও, তোমরা দেখো কেউ কেউ হাতে, আমি তো আমার স্টুডেন্টদের কাছে এগুলো শুনি, আমি নিজে তো জানি না, আর আমার মনে হয় তাহলে কি কেন তারা টিচার? তারা চারটে অঙ্ক করে আসে, হাতে দেখে, খাতায় দেখে, দেখে দেখে টুকে দেয় বোর্ডে, এই শুনি। তো বাচ্চারা কি করে শিখবে? হাউ ইট পসিবল? আমি বলছি না ভালো টিচার নেই, আমি সর্বসেরা এটা বলছি না, অনেক ভালো ভালো টিচার আছে, কিন্তু যোগাযোগের অভাব, তাদের কাছে পৌঁছানো, তাদের কাছে দেখা, এটা হয় না, যার জন্য একটা বাচ্চা পিছিয়ে পড়ে। আমার এত কিছু বলার উদ্দেশ্য একটা, বাচ্চাদের, বাবা মাদের জন্য বলছি কিন্তু এগুলো, আপনারা বাচ্চাদের ডেভেলপমেন্টটা আটকে দেবেন না, মারধর করবেন না। যে পারছে না, অনেক টিচার, আমি আমার এটাও একটা গল্প বলি, আমার নিজের ভাই, আমি অঙ্কে এরকম ছিলাম, আমার কাকা আমার কাছে অঙ্ক করলে আমার ভাই ভালো হতো। কি করলো? এমন একটা, তার পাড়ায় শিক্ষক ছিলেন, রাত্রির বেলা আসতো, মানে আমি একবার গিয়ে দেখেছি, ওরে বাপ, মানে আতঙ্কে আমার এখনই বুকে ভয় করছে। কি অত্যাচার করতো, কি মার মারতো, মানে কল্পনা করা যায় না। কল্পনা, বা কাকিমা কাকু কিচ্ছু বলছে না, মানে ওটার, ও পারছে না, ওর দোষ। কখনোই ভাবছে না ও যে বোঝাতে পারছে না এটা ওই টিচারটার দোষ। আর ওই ছোটবেলা থেকে মার খেয়ে 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 ও আরো ভোঁদা হয়ে গেল, যাবো ভালো হতে পারতো, আর হলোই না। ওই রকম অত্যাচারে কখনো কেউ ভালো হতে পারে? ইম্পসিবল। সে কল্পনা করতে পারবে না কি মার মারতো, মানে আমার মনে হতো আমি উঠে গিয়ে একটা লাঠি দিয়ে মারি, এরকম মনে হতো। কিন্তু কাকু কাকিমা তো আছে, আমি কি করে করবো? মনে হতো এক্ষুনি বার করে দিয়ে আমি বোঝাই ওটা। কত পর বলেছি, কিছুতেই কিছু শোনেনি। যাই হোক, এখন এটাও বলছি ওই জন্য, যে কোনো কিছুতে, মানে এখন তো টিচাররা আর গায়ে হাত দেয় না, এটা একটা বিষয় এসে গেছে, খুব ভালো বিষয়। হ্যাঁ, অনেকের এখনো ভেতরে থাকে জলে, কিন্তু ওই সব যারা, যাদের জলে, তারা তারা আলটিমেট বোঝাতে পারে না বলে জলে। বা আপনাদেরও বলছি, বাবা মার তো হাতে বাচ্চাকে মারবে, এখনো অব্দি ওটা আটকায়নি। ইয়েতে আটকায়, যাবেন ওই দেশটার নাম ভুলে যাচ্ছি, কোথায় এটা, ইয়েতে এই একটা সিনেমাও এসছে ওটা নিয়ে, রানী মুখার্জির সিনেমাটা, দেশটার নামটা কি জানো? রোমানিয়া, না রোমানিয়া না, সুইজারল্যান্ড বোধহয়, সুইজারল্যান্ড না হলে সুইডেন, এস দিয়ে, এটা দুটো কোনো একটা। ওখানে কি বাচ্চাকে আলাদা কেয়ার নিতে হয়, বাচ্চাকে কিছু বলাই যাবে না, এবং খুবই ভালো। কিন্তু তার জন্য ওই সিনেমাটা হয়েছিল। মানে আমি কি বলতে চাইছি, যে আপনারা কিন্তু দুম করে মেরে দেন, এই পাচ্ছে না, মানে ওটা তো আপনারও ওই একই দোষ, আপনি বোঝাতে পারেন না, আপনিও তো ওই দোষেই দুষ্ট, আপনি বোঝাতে পারেন না, অথচ বাচ্চাকে মারছেন। কখনো করবেন না, কোনো দিন না। আপনি বোঝাতে না পারলে ভালো টিচার রাখুন, সেই যে বোঝাতে জানে তাকে হায়ার করুন, আপনার বাচ্চা তৈরি হবেই। প্রত্যেকটা বাচ্চা এই অ্যাভারেজ নিয়েই জন্মায়, 0.002% ব্রেন নিয়ে। এইটুকুই খরচা করার উপায় আছে, তার বেশি কেউ করতে পারি না আমরা, আমিও পারি না। আমি যদি পারতাম তাহলে আমি ইন্টু 2 হতাম, ওদের দলে চলতাম, তা তো নই। আপনি আমি সবাই একই, ওই বাচ্চাটাও একই, যে আপনার ক্লাসে ফার্স্ট হচ্ছে সেও একই, শুধু হচ্ছে না সঠিক ভাবে তাকে ডেমনস্ট্রেট করে দেখানো হচ্ছে না, বোঝানো হচ্ছে না, আর তাই সে পারছে না, ব্যাস এইটুকু।
আপনাদের আমি রিকোয়েস্ট করছি, আমার তো অনেক পড়াতে পড়াতে প্রায় বার্ধক্যের দিকে যাব, কিন্তু এইটুকু আপনাদের অ্যাসিওর করতে পারি, আপনি যারা যারা অঙ্কগুলো পাঠাই দেখেন পারে না, তাহলে আমার এই ক্লাসে একবার ফ্রি ডেমো নিন, দেখুন না তারপরেও বাচ্চাটা বোঝে কিনা, ওই অঙ্কটাই পারে কিনা, আবার তারপরেই আর দেখাতে হবে না, তখন ওর ব্রেন খুলতে আরম্ভ করবে। যাই হোক, আজকে অনেক বড় করে দিলাম ভিডিওটা। ওহো, নমস্কার।